ফেসবুক পেজে লাইভ স্ট্রিম করতে করতে আমি একটা সিএস র্যাঙ্ক স্টার্ট করে ফেলি আমি আমার বটলা স্কটদেরকে নিয়ে। তো বটলা স্কটদেরকে যখন আমি ম্যাচটা স্টার্ট করলাম তখন দেখি বিপরীত টিমে পড়ছে এক গাদি মাইয়ার স্কট। এরপরে আমাদের সাথে যেটা হয় এটা ফার্স্ট টাইমে তোমাদেরকে দেখাবো। এরপরে আমরা আমাদের আজকের ভিডিওর মেইন টপিকে চলে যাব। ভাই মাইশা আপু মাইশা আপু আফসানা আপু দিস ইজ কে বুঝতে পারছো? এটাই পাওয়ার, এটাই পাওয়ার। এই প্রীতম ওদেরকে পিটাইয়া লল দিবা, বুঝছো? शाबाश बेटा बहुत बढ़िया मुन्ना। এরপরে যেটা আমাদের সাথে হয় এটা তো দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ওদেরকে পিটাইতে গিয়ে দেখি ওদের কাছে আমরা 4-0 সিএস র্যাঙ্কে হেরে যাই। তবে হ্যাঁ, ওই ম্যাচের মধ্যে আমরা তাদেরকে একটু উল্টাপাল্টা ফানি ভাবে কথা বলেছিলাম। তবে এর মানে এইটা না যে আহামরি তাদেরকে আমরা বেশি কথা বলেছি বা গালিগালাজ করেছি। যখন আমরা তাদের কাছে ম্যাচটা হেরে যাই তখন আমি রাগ করে লাইভটা কেটে দেই। লাইভটা বন্ধ করে দিয়ে আমি একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে দেখি মাইশা আপু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেয়। এরপরে সে আমাকে হোয়াটসঅ্যাপে এটা বলে যে আমরা নাকি তাদেরকে মাইরা লল দিতে চাইছি, যদিও কথাটা সত্য। তারপরে আমি তাকে বলি আচ্ছা ঠিক আছে, এত বাড়াবাড়ি লাফালাফি করে লাভ নেই, চলেন একটা 1 vs 1 করি। এরপরে যেই কথা সেই কাজ, তার সাথে একটা 1 vs 1 করার জন্য আমি তাড়াতাড়ি কাস্টম খুলে ফেলি আর স্টার্ট করে দেই। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। প্রথমে আমি উইট পিকার আর MP5 নিয়ে নেই। এরপরে তাকে ওয়ান টপ মারার জন্য আমি ট্রাই করতেছিলাম ফ্রি স্টাইলে, ভিন্স ইনজুরি স্টাইলে তাকে আমি একটা ওয়ান টপ মারার জন্য হালকা করে একটু ভাব নিয়ে মারতে গিয়ে আমি নিজেই মারা খেয়ে গেলাম। প্রথম রাউন্ডে আমাকে মেরে এমন ভাব নিচ্ছিল মনে হয় আমাকে সে হারিয়েই দিয়েছে। তো কি আর হবে, যাই হোক প্রথম রাউন্ডে আমি তার কাছে হেরে যাওয়ার পরে আমি কিন্তু কোনো প্রকারের ঘাবড়াই নাই। এরপরে আমি উইট পিকার নিয়ে নেই, তারপরে MP5 3 লেভেল করে ফেলি। এরপরে দেখো কিভাবে আমি তাকে ওয়ান ট্যাপ গুলো মারি। সে এখান থেকে মানে মনে করতেছিল যে আমাকে আবারও সে মেরে দিবে, বাট আমি তাকে তো প্রথমে একটা ওয়ান ট্যাপ মেরে ফার্স্ট রাউন্ড আমি জিতে যাই। এরপরে তোমরা দেখো আমি কিভাবে তাকে ওয়ালের ভিতর দিয়ে একটা ওয়ান ট্যাপ মারি। মানে সে ওয়াল মারছিল, কোনো রকম হালকা তার মাথাটা একটু দেখা গেছিল। এই যে দেখো মাথাটা কোন রকম আমার দিকে ফিরছে আর আমি অমনি দিছি একটা ওয়ান টপ মাইরা। যাই হোক পরপর আমি 2টা রাউন্ড জিতে গিয়েছি। আমাকে জিততে হবে মোট মিলে 7টা রাউন্ড, ঠিক আছে? তো 2টা আমি জিতে গেছি। দেখা যাক। আরে ভাই আবার তো ওয়ান টপ লাগছে। এখন তোমরা ভাবতে পারো যে ভাই তাকে মেরে ইমোট দিচ্ছে কেন? ভাই আমরা যখন তাদের সাথে স্কট ভার্সেস স্কট ওই যে লাইভে খেলতেছিলাম না, তো সেই সময় আমার মাইরা প্যাক কইরা যা পরিমাণ ইমোট দিছে এটা আমি জানি। তো এই জন্য কিন্তু আমি তাকে মেরে ইমোট দিচ্ছি। সো এখানে কেউ আবার খারাপ ভাইবো না। এই যে দেখো আবার সে এখানে আছে। এরপরে আমি আবারও ওয়ান টপ মেরে দিই তাকে 261 ড্যামেজে। পরপর টানা 4টা রাউন্ড আমি জিতে যাই। এরপরে তোমরা এখন দেখো এটা হচ্ছে 6ষ্ঠ রাউন্ড, ঠিক আছে? 6ষ্ঠ রাউন্ডের খেলা। সে 1 রাউন্ড জিতছে। আরে কি হলো এইটা? সে তো আমার ওয়ান টপ মাইরা দিছে। যাই হোক পরপর সে আবারও দেখতেছি 2টা রাউন্ড জিতছে। তো এরপরে 7ম রাউন্ডে আমি কি করি, MP5 উইথ পিকার নিয়ে যাই আর তারপরে আমি তাকে MP5 দিয়ে একদম মাথা লাল করে দেই। তো এই দিয়ে মোটমাট মিলে আমি 5টা রাউন্ড জিতছি আর আমাকে আর মাত্র 2টা রাউন্ড জিততে হবে। জিততে পারলে এনাফ। এই যে দেখো এখানে আছে। আর দেখা যাক, আমি আবারও নিয়ে নিলাম হাতে উইথ পিকার MP5 আর MP5 দিয়ে আমি তাকে মারবো না, আমি উইথ পিকার দিয়ে ওয়ান ট্যাপ মারা ট্রাই করবো। আরে ভাই বলতে না বলতে আবারও একটা মাইরা দিচ্ছি। আমি যে তাকে কি পরিমাণ ওয়ান ট্যাপ দিচ্ছি এখন সে তো মনে করতেছে আমি আইডিতে কিছু একটা লাগাইছি, বাট আমি তো কিছু লাগাই নাই। বিকজ তোমরা জানো আমি এগুলা মোটেও পছন্দ করি না। এই যে আবার সে মাথা বেগাচ্ছে। দাঁড়াও, লাস্ট বারের মতো আবার ওয়ান ট্যাপ মাইরা ম্যাচটা উইন। ওয়েট ব্রাদার, মজার একটা কথা বলি। আমি এই ম্যাচটা খেলার আগে কিন্তু সরাসরি লাইভে থাকা অবস্থায় তার সাথে একটা ভার্সেস করেছিলাম 1v1 অ্যান্ড আমি তার সাথে হেরে যাই। বাট আমি বুঝতে পারতেছি না যে তার সাথে কেন হেরে গেলাম। তো হেরে যাওয়ার পিছনে একটা রিজন ছিল, সেটা হচ্ছে আমার ওয়াইফাই ছিল না, কারেন্ট ছিল না। তো না থাকার পরে যখন আমি আবার গেমে ঢুকলাম, ঢুকে দেখি সে আমাকে মেরে ম্যাচটা উইন হয়ে গিয়েছে। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। তো ওই ভিডিওটা আমি আপলোড করতে চেয়েছিলাম, তবে ওই ভিডিওটা আমি কিভাবে আপলোড করব, ভিডিও রেকর্ডিং করে যখন আমার কারেন্ট ওয়াইফাই সব কিছু চলে গেল, তো এরপরে কিন্তু আমার OBS ডিসকানেক্ট হয়ে যায়, যার কারণে আমি ভিডিওটা সেভ করতে পারি নাই। তো এরপরে যখন আবার আমার কারেন্ট ওয়াইফাই আসলো, এরপরে আমি গেমে ঢুকে দেখি আমি তো ম্যাচটা হেরে গিয়েছি। আর যে ম্যাচটা হেরে গিয়েছি আর ফুল রেকর্ড আমার কাছে নাই, ওইটা তো আমি ভিডিও আপলোড করতে পারি নাই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। কে কোন জায়গা থেকে দেখতে
দেখতেছো কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিও। আর যারা যারা ভিডিওটা ফার্স্ট টাইম ইউটিউব থেকে দেখতেছো সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ ফলোটা করে দিও। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড প্রত্যেকের কাছে আমি একটা রিকোয়েস্ট করে কথা বলবো, সেটা হচ্ছে আমার বোন জান্নাত, সে অনেক অসুস্থ, এটা কিন্তু তোমরা প্রত্যেকেই জানো। এই মুহূর্তে তার অবস্থা খুবই খারাপ, তোমরা প্রত্যেকেই তার জন্য কাইন্ডলি একটু দোয়া করবা, মহান আল্লাহ তাআলার জন্য তাকে আবার আগের মতো সুস্থতা দান করেন, আমিন।